আমি বলতে চাচ্ছিলাম সব এলাকায় আমাদের জনপ্রিয় নেতাকে হত্যা গুম করেছে। রক্ত থাকে আমরা কোন কারণে তাকে বেগম খালেদা জিয়ার জন্য বর্তমান বাংলাদেশ যায় মিলন মুঞ্জাকে এই পর্যায়ে বক্তব্য কৌশল্যার বাগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সভাপতি এখানে উপস্থিত আছেন। ধরনের যে অনুষ্ঠানের প্রথম নির্বাচিত হলেও অন্তর্গত ১ নং ওয়ার্ড কৌশল্যার বাগ এবং চন্দ্রপুর গ্রামের সম্মানিত মা বোনেরা এবং সম্মানিত মুরব্বিয়ানেরা, আজকের এই উন্মুক্ত আলোচনা ও শীত বস্ত্র বিতরণের উপস্থিত আপনাদের এলাকারই বিভিন্ন পর্যায়ে, সমাজের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্তরে আপনারা ধৈর্য ধরে এই যে আমাদের অনেক মা বোন আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপবিষ্ট আছেন, আমার অনেক পিতৃ সমতুল্য মুরব্বীরা আছেন, আমার ভাইরা আছেন, বন্ধুরা আছেন, ছোট ভাইরা আছেন, ছাত্র আছেন, কৃষক আছেন, শ্রমিক আছেন, এখানে গৃহিণী আছেন, বোনেরা আছেন। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমার নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুবই আনন্দিত, আমি অত্যন্ত আশান্বিত এবং আমি উদ্বেলিত যে একটা ওয়ার্ডে আমাদের আজকে একটা মত বিনিময় সভায় আপনারা আমাদের বিএনপির আহ্বানে সাড়া দিয়ে, জাতীয়তাবাদী দল আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি বাংলাদেশকে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে তিনি যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যে 31 দফা জনগণের সামনে পেশ করেছেন, সেই 31 দফা নিয়ে দু একটি কথা শোনার জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন। আজকে আমি প্রথমেই আমার নেতা, আমাদের আদর্শের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এই জানুয়ারি মাস আগামী 19 তারিখে তার জন্মদিন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তাদের ব্যর্থতায় যিনি বাংলাদেশের মানুষকে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না গিয়ে সশস্ত্র মুক্তি সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা নামক সোনার হরিণটি আমাদেরকে লাল পতাকার মাধ্যমে, লাল সবুজের পতাকার মাধ্যমে উপহার দিয়েছেন। সেই নেতা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বা আমাদের আদর্শের নায়ক, আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন দীর্ঘদিন আমাদের থেকে দূরে আছেন। যদিও তিনি দূরে আছেন, তিনি লন্ডনে আছেন, কিন্তু তার হৃদয় সবসময় কিন্তু বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি আমাদের এই 2024 সালে হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের মাঝ থেকে যে সকল ভাই বোন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আজকে 2024 সালে গণতন্ত্রের লড়াই করতে গিয়ে, ফ্যাসিবাদ মুক্ত করতে গিয়ে বাংলাদেশকে অনেকেই শুধুমাত্র ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে হয়তোবা তাদের বক্তব্যকে বিবৃত করার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার এই ভাইও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমরা বিশ্বাস করি এই আন্দোলন ছিল জনগণের আন্দোলন। ছাত্রদের মাধ্যমে এই আন্দোলনের ব্যাপকতা এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে তিল তিল করে সে আন্দোলনের জন্য প্রস্তুত করেছিলেন এবং জনাব তারেক রহমানের নেতৃত্বেই 2024 সালের 5ই আগস্ট যে গণবিস্ফোরণ ঘটেছিল, সেই গণবিস্ফোরণের মাস্টার মাইন্ড ছিলেন জনাব তারেক রহমান। তারেক রহমানই বাংলাদেশের মানুষকে
স্বপ্ন দেখিয়েছেন। তারেক রহমানই বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এক কাতারে এসে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র কিন্তু এখনো পরিপূর্ণভাবে মুক্ত হয় নাই। বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কিন্তু এখনো ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই দেখবেন বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে এই আন্দোলনকে আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য করেছি। অবশ্যই বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্যই বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে। আমরা ৭১ রক্ত দিয়েছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তির জন্য। আমরা হয়তো অর্থনৈতিকভাবে আমরা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু এই আওয়ামী লীগ বাংলাদেশকে বাকশাল নামক একটি একদলীয় শাসনের আন্ডারে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ণ করেছিল। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসছে বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছে, অর্থনীতি হরণ করেছে, বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে সর্বশেষ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলে অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। আজকে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমার বাড়ি আপনারা জানেন চাটখিলে। এই সোনামণি থানাও কিন্তু আমার নামে 3টা মামলা দেওয়া হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করছি এই চাটখিল সোনামণি মানুষের পাশে থেকে গণতন্ত্রের লড়াই করতে গিয়ে, আপনাদের জন্য কাজ করতে গিয়ে আমি 3টি মামলা খেয়েছি। এটা আমার প্রাপ্য। আমি মনে করি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই সংগ্রাম করে তিল তিল করে এই রাজপথে তারা ক্ষমতা থাকাকালীনও এদেশ এই এলাকার লোকজনকে নিয়ে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। যখনই কোনো কর্মসূচি হয়েছে, আমি যখনই আহ্বান করেছি, এই এলাকার লোকজন আমার আহ্বানে সাড়া দিয়ে সেদিন হাসিনার বিরুদ্ধে কিন্তু রাজপথে আমরা শুধু 5 তারিখের পরেই কিন্তু রাজপথে নাই, আমরা 5 তারিখের আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে প্রত্যেকটি কর্মসূচি আমরা পরিপূর্ণভাবে রাজপথে আমরা কিন্তু পালন করেছি। সুতরাং আজকে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমরা বলতে চাই 5 তারিখের পরে আমরা যে অর্জন করেছি সে অর্জনকে আমাদেরকে ধরে রাখতে হবে। বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার কিন্তু আমরা না, আমার দল কিন্তু ক্ষমতায় নেই। বিএনপি নেতা কর্মীদেরকে বুঝতে হবে বিশেষ একটি সরকার হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল, যারা সংবিধানের পক্ষে, বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের পতাকার প্রশ্নে যাদের মধ্যে কোনো বিভেদ নাই। ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে, যে গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়ে আমরা একটা নির্বাচিত জাতীয় সরকার গঠন করব। অর্থাৎ এই সরকারে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা শ্রেণী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবার প্রতিনিধিত্ব থাকবে। আজকে এই আন্দোলনে আমাদের যে 2000 লোক মারা গেছে, এদের মধ্যে রিক্সা শ্রমিক আছে, কৃষক আছে, মেহনতি মানুষ আছে, ছাত্র আছে, শিশু আছে, কিশোর আছে, বৃদ্ধ আছে, মা আছে, বোন আছে, কে না এই আন্দোলনে শহীদ হয় নাই। সুতরাং সবাইকে নিয়ে আমাদেরকে আগামী দিনে যে সরকার হবে, তারেক রহমান জনগণের মনের ভাষাকে উপলব্ধি করে যারা মাঠে আন্দোলন সংগ্রামে ছিল, জনগণকে নিয়ে যারা কাজ করে, জনগণের পক্ষে যারা কথা বলে, তাদের সবাইকে নিয়ে বিএনপির কিন্তু 27 দফা ছিল, সেই 27 দফাকে পরবর্তীতে 31 দফা করে আজকে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। ইনশাআল্লাহ আপনারা আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের সামনে এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনারা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি প্রার্থীকে, এই যে আমার বুকে ধারণ করে আছি এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ধানের শীষের প্রার্থীদেরকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করার জন্য আমাদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, আমাদের নেতা তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা সুযোগ করে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আজকে আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আজকে সামাজিকভাবে আমাদের অনেক সমস্যা,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের চাকরি বাকরির সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের কিছু কিছু বক্তব্য আমি আমার বক্তব্যে বলেছি, আমাদের অনেকগুলো সমস্যা আছে। তারপরেও একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে যতটুকু সমস্যার সমাধান করা সম্ভব, আসলে একটা অনির্বাচিত সরকারের পক্ষে সেই ধরনের সমস্যাগুলো সম্ভব না। কারণ এই সরকারের কোনো স্থানীয় পর্যায়ে তারা কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত না। একটা বিশেষ পরিস্থিতিতে সবাই মিলে সবার সমর্থনেই কিন্তু এই সরকার। তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জন্য উপহার আছে আমাদের কাছে।